নাই, আমি সব সময় শুধু খালি আমার ডানা মেলাইয়া শুধু আমি উঠতে থাকছি। 70 বছর পর্যন্ত উঠছি, এরপরও এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত যাইতে পারি না। সুবহানাল্লাহ। এত বড় জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা আমাদের জন্য বানায় রাখছে। তাইলে আমরা যে সবাই আজকে জান্নাতের বাগানে আসছি, আমরা খুশি না বেজার? খুশি হই না? আর একবার দিল থেকে সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর কিসের শুকর আদায় করবো? টাকা পয়সা ধন কিছু নাই, এক ওয়াক্ত খাইলে 3 ওয়াক্ত খাই না খাইয়া, কিন্তু দোস্তরে না, এরকম বললে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিছে এইটাই মনে করতে হবে, এইটাই আমার জন্য মঙ্গল, এইটাই আমার জন্য ভালো। সব কিছু বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র 3.5 হাত বডির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 250 কোটি টাকার সম্পদ দান করছে। সুবহানাল্লাহ। 250 কোটি। একটা উদাহরণ না দিলে বুঝে আসবে না। বিজ্ঞান স্বীকার করছে একটা চোখের ভিতরে 13 কোটি বাল্ব আছে। একটা বাল্বের দাম যদি সর্বনিম্ন যদি 1 টাকাও যদি করে ধরি, তাহলে একটা চোখের দাম 13 কোটি টাকা। দুইটা চোখের মধ্যে 13 ধরে 26 কোটি বাল্ব আছে। 1 টাকা করে যদি মূল্য ধরা হয়, দুইটা চোখের দাম 26 কোটি টাকা। সুবহানাল্লাহ। আমরা দেখি শুধুমাত্র 2টা কান দিয়ে আমরা কথা শুনতে পাই, কিন্তু বিজ্ঞান স্বীকার করেছে 2টা কানের ভিতরে 2 লক্ষ টেলিফোনের তার মানিক লাগাই দিছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অগণিত নিয়ামত দান করছে। আমরা যে সবাই সুস্থ আছি, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় দয়া। সুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত বড় দয়া আর কত বড় নিয়ামত। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে কথা বলতেন। মুসা নবী একদিন আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আমি একটা কথা বলতে চাই, যদি রাগ না করো তাহলে বলতে পারি। আল্লাহ বলে, মুসা বলো, রাগ করব না। মুসা নবী বলে, আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম আর তুমি যদি মুসা হইতা, আমার কাছে কি চাইতা? আল্লাহ কয়, মুসা, আমি জীবনে কোনোদিন মুসা হব না, আর তুমি জীবনে কোনোদিন আল্লাহ হইতে পারবে না। মুসা নবী, আল্লাহ ওইটা আমি জানি, যদি হতাম আর কি, তুমি ধইরা নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলো, নবী মুসা, ঠিক আছে, তোমার কথা আমি মানিয়ে নিলাম। আমি যদি মুসা হইতাম আর তুমি যদি আল্লাহ হইতা, তোমার কাছে আমি 2টা জিনিস চাইতাম। কয়টা? 2টা। 1 নম্বরে জীবনে কোনোদিন অসুস্থ হইতে চাইতাম না, আর 2 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত চাইতাম। মুসা নবী তো একটু চালাক